হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আজ আমি 9টা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা ভালো আছি। আর এদিকে তো প্রচণ্ড বৃষ্টি, সারা রাত্রির ভীষণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি এখনও থামেনি, হয়তো থামবেও না, লক্ষণ নেই। তো এইভাবেই চলবে, বর্ষাকাল মেনে নিতেই হবে। আর স্নান টান করে চলে এসেছি আমি চায়ের কাপ নিয়ে তোমাদের সাথে একটু গল্প করবো বলে। কালকে তো আড্ডা দেওয়া হয়নি, কালকে কাজ করতে করতেই চলে গেছে টাইম। ওই জন্য আজকে ভাবছি একটু সকাল সকাল করে বসবো তোমাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? আর আজকে একটা সারপ্রাইজ, আজকে একটা গান আছে। সারপ্রাইজ বলে গান আছে। সকাল সকাল একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হোক সকালটা। আর তোমাদের একজন দিদি, কী নাম, জাহ্নবী দত্ত, উনি বলেছেন একটা গান শোনানোর জন্য। আমি এই গানটা শুধু তোমার জন্য গাইলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, আর ভুল ত্রুটি মার্জনা করো, হবে, মার্জনা করো, ঠিক আছে? আচ্ছা। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মা।
তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। হ্যাঁ, আর ভুল ত্রুটি মানে থাকবে, এগুলো মাফ করে নিও, মাফ করে দিও, ঠিক আছে। আর সকালবেলা বেশি কথা বলবো না, আজ এই পর্যন্ত, আজ নয়, সরি 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 সরি, আজ নয়, এখন এখন এটুকু থাক, আবার পরে আসি। সারাদিন বাকি আছে, টুকটুক করে চলবে তোমাদের সাথে আড্ডা, ঠিক আছে। আর পায়রাগুলো দেখো, ওয়েদার বাজে ছিল না, ওরা আসতে পারছিল না, আজকে একটু রোদ্দুর হয়েছে, চাল দিলাম, সব খাচ্ছে। কয়েকজন নেমেছে, বেশি নামেনি, দেখেছো। আজ তো শুক্রবার, আজকে মা সন্তোষী মায়ের পুজো আছে, এই যে সন্তোষী মায়ের পুজো এখনই করবো, এখন কিচ্ছু হয়নি, এখন সব চেঞ্জ করব, চেঞ্জ করে সব সাজিয়ে টাজিয়ে তাই পুজো করব। তো ঠিক আছে, পুজো সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজে বোধহয়, ঠিক আছে। ওই জামা কাপড়ের মানে এদিক ওদিক সেদিক রোদ্দুর একটু দেখে দৌড়ে গিয়ে দিতে টিতে করতেই দেরি হয়ে গেল, 12টা বাজে, পুজো সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন 5টা 15 বাজে, আর বাইরের ওয়েদার দেখেছো, কি ঠান্ডা হাওয়া, একদম পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, গরম কোথায় চলে গেছে, এখন বেশ ছ্যাঁক ছ্যাঁক করে লাগছে ঠান্ডা হাওয়াটা। আর কি বলো তো, আজকে স্নান করতে গিয়ে ওই জলটা বেশ ছ্যাঁক ছ্যাঁক করে লাগছিল, বাইরে ওয়েদারটা দেখেছো, একদম মানে মানে একদম কি বলবো, শীতকালের মতো লাগছে ওয়েদারটা, ছ্যাঁক 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 লাগছে। সারাদিন বৃষ্টি হলে যা হয় আর কি, দুদিন ধরে পুরো সারাদিন বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার তো এরকমই হওয়ার কথা, তাই না। আর আমার এই যে জামা কাপড় দেখো, মনুমেন্ট হয়ে গেছে পুরো একদম, 4 দিনের জামা কাপড়, 4 দিনের জামা কাপড় একদিনে শুকোলো, তাও মানে ঈশ্বরের বিরাট আশীর্বাদ, আজকে বেশ ভালো একটু রোদ্দুর দিয়েছিল, ভালো না দিক অন্তত আমাদের কাছে এখন মানে কয়েকদিন মানে বৃষ্টির পরে মনে হচ্ছে এটাই ভালো। তো এই রোদ্দুরে জাগিয়ে কিছুটা শুকিয়েছে, আর 2-1টা শুকোয়নি, ওগুলো বাইরে মানে এখানে সেখানে দিয়ে রেখেছি, সে 2-1টা, বেশিরভাগ সবই শুকিয়ে গেছে প্রায়। তো এই যে এগুলো এখন পাট করতে হবে, পাট করা হয়নি, সারাদিন এদের পেছনে এত টাইম গেছে, যার জন্য আমি ভেবেছি পাট করবো সেই সময় নিয়ে পরে। প্রথমবার আপনি আমাকে ভালোবাসার কথা জানিয়েছেন, আর আমিও আপনাকে ভালোবাসার কথা জানিয়েছি। প্লিজ আসুন না।
তোমাদের বললাম না চা খেয়ে পরে কথা বলবো, কিন্তু ভাবলাম এখন একটু কথা বলি। হ্যাঁ, যেমন সন্ধ্যে দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে তোমাদের সাথে একটু কথা বলেই যাই। আর চাটা খেতে খেতে তো আটা মাখবো এসে, চা করা তো হয়ে গেল, আর এসে আটা মাখবো। রুটি করে কি রান্না করি মজায় আজকে, তোমার কাবলি ছোলা আছে না, কাবলি ছোলার একটা ঘুগনি করব, আর সিমের পায়েস করব। আর আমি তো রুটি খাবো না, পরোটা খাবো যদি ওরা খেতে চায়, তাহলে সকলেরই হবে, না তো না খেতে চাইলে রুটি করব। তো এমনিতে পরোটা আমার হাজব্যান্ড খেতে তো খুবই ভালোবাসে, চা খাচ্ছে। ও লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে, ওকে যদি বলি খাবে তো ও বলবে হ্যাঁ অবশ্যই, তখন আর রুটির কথা বলবেও না। মামন অনেক সময় খেতে চায়, অনেক সময় খেতে চায় না। আর বান্টি, ও তো রুটি ছাড়া কিছুই খাবে না। আর তিনি তো এখন বাড়িতে নেই, তিনি এখন বেলেঘাটাতে আছে। আর ও মানে রুটিই তো খায় না, যদিও খায় কোনো দিন তো পরোটা খেতে চায় না, রুটিই খায়। আমারও ভালো লাগে না, কিন্তু আজকে তো খেতে হবে না। কিছু উপায় নেই আজকে, বড়টা রুটি খাই না। আর আজকে পুজো করে এলাম কটায় বলো তো, তখন 1:45 বাজে। 1:45 সময় কী খাওয়া হবে, আগে এসে তো বাবার খাওয়ারে দেরি হয়ে গেছে, আগে এসে দাঁড়িয়ে মানে দাঁড়াইও নি, সোজা গেছি একদম ভাত বাড়তে। বাবার ভাত বাড়লাম, ভাত বেড়ে তারপরে নিজে কি খেলাম বলো তো, তখন ওরা না খেলে আমরা কী করে খাবো, আমি কী করে খাবো বলো। সেই জন্যে শুক্রবার আমার ছোলা ভেজানো থাকে, আর এই কাঁচা ছোলা একটু খেলাম, বিট নুন দিয়ে একটু কাঁচা ছোলা খেলাম। আর তারপরে আজকে কি করেছিলাম বলো তো, আজকে দুপুরে রান্না করেছিলাম তোমার বিউলির ডাল, আলু পোস্ত, আর পাঁপড় ভাজা, আর তোমার একটা ওই পাঁচমিশুলি তরকারি একটা হয়েছিল। আজ তো নিরামিষ তো, আর ওরাও আঁশ খায়নি, কেউই আঁশ খায়নি। আর আজকে তো আবার আম খাওয়া যাবে না, মামনের অবস্থা খারাপ, আমের সিজনে আম খেতে পাবে না একদিন, কিছু করার নেই, আজকে আম খেতে পাবে না। জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, পাট করার সময় দেখি, যখন তুলে এনেছি পাট করার সময় দেখি অর্ধেকই একটু ভিজে ভিজে রয়েছে, এদিক ওদিক দরজা জানলায় সব দিয়ে দিলাম, যেগুলো ভিজে ভিজে রয়েছে সেগুলো পাট করে রাখলে আবার, একেই তো ওয়েদার একটু স্যাঁতস্যাঁতে আছে, তাতে যদি আবার কিছু মানে হয়ে যায়, ওই জন্য আমি আর পাট করে রাখলাম না, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক দিয়ে দিলাম। আর তুলে না আনলে ভালো হতো গো, শুকিয়ে যেত, কারণ আজকে তারপর থেকে আর বৃষ্টি হয়নি, সেই ঠাকুর ঘরে দেখালাম না, তারপর থেকে বৃষ্টি হয়নি। তুলে নিয়ে চলে এসেছি, কিছু তো করার নেই, মানে একটু এদিক ওদিক করে দিয়ে দিয়েছি, রাত্রে তো ফ্যান চলবে, আর ফ্যানে হাওয়া শুকিয়ে যাবে। আমি গরম চা খাই না,
এত গরম চা খেতে ভালো লাগে না। তো চলো, ঠিক আছে, আজকে আর বেশি বক বক করবো না। সকাল থেকে আজকে একটু মানে তোমাদের সাথে মানে একটু, যেমন কালকে টাইম দিতে পারিনি, আজকে একটু টুক 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 করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। যাই হোক, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, আর আমরাও ভালোই আছি, সাবধানে আছি। আর আমার এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি আমার এই ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা তো এইভাবে সাহায্য করেই যাচ্ছ, অনেক সহযোগিতা করছো, সাপোর্ট করছো, এইভাবেই করে যাও আমার চ্যানেলটা যাতে একটু গ্রো করে। ঠিক আছে? তো ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, কাল দেখা হচ্ছে। বাই।